নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি চাপিলা মাছের তরকারি তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি চাপিলা মাছ নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর লাগছে লঙ্কা, আদা, রসুন। এই উপকরণগুলো দিয়েই আমি আজকে রান্নাটি তৈরি করব। ধনিয়া পাতা আর এগুলো আমি একসঙ্গে বেটে নিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমি বেটে নিয়েছি, মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে লবণ হলুদ মেখে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি মেখে নিচ্ছি। আপনারা একবার এইরকমভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। একদিন ভালো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা সম্বরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কালো জিরা সম্বরা দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলা সম্বরা দিয়ে দিচ্ছি। বেটে রাখা ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনার স্বাদ অনুযায়ী নেবেন। 1 চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি। সবগুলোর সঙ্গে একটু ভাজা করে নেব। সবগুলোর সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়েছি, এবার এগুলো ভালো করে ফুটে নেবে। তারপরে মাছগুলো আমি দিয়ে দেব। ভালো করে ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের মতন ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। ঝোলটা শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
আর প্লিজ আমার পাশে থাকবেন।